আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হইতাছে আলুর দম বানাইছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো এখানে আলু সিল্লা কাইটটা ধুইয়া রাখছি, আর এখানে সব পদের মশলা রাইখা দিছি। পেঁয়াজ কুচাইয়া, ধনিয়া পাতা কুচাইয়া, কাঁচামরিচ কুচাইয়া, হলুদ মরিচ, ধনিয়া হজের গুঁড়া, নুন সব কিছু একটা প্লেটের মধ্যে রাখা দিছি। এই তো একটা কড়াই আগে থেকেই বসাইয়া রাখছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়ের ভিতরে আস্তে আস্তে কইরা আলুগুলা দিয়া দিতেছি। এই আলুটা হালকা একটু সিদ্ধ কইরা লইতে হইব, কারণ আলুটা যদি একটু সিদ্ধ না করি তাহলে আলুর দম করার সময় আলুটা ভিতরে মশলাটা ভালো করে ঢুকবো না। তো আলুর দম রান্নার আগে আলুটা সিদ্ধ করে লইতে হয়। এই তো আমার আলুর সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি এইটারে একটু জালির ভিতরে জড়াইয়া লমু। দেখতেই তো পাইতাছেন, অনেক দিন ধরেই বাচ্চারা কইতাছে যে আম্মু একটু আলুর দম বানাও, আলুর দম বানাও, একটু রুটি বা পরোটা দিয়া খামু। এই আলুর দমটা রুটি পরোটা লুচি এইগুলা দিয়া খাইতে বেশ মজা লাগে, খালি খাইতেও ভালো লাগে। আমরা ছোটোকালে এই আলুর দম রাস্তার ভিতরে 2 টাকা 3 টাকা 5 টাকা দিয়া কিনা খাইতাম, কাগজে কইরা নিয়ে আইতাম বাড়িতে, কাঠি ঢুকাই এই আলুর দম খাইতাম। আর এখন মানুষে ঘরে বইয়া বইয়া রাইন্দা খায়। তো আমি ভাবলাম একটু বানাইয়া নিজেও খাই, পোলাপানদেরও খাওয়াই। এই তো আরেকটা কড়াই এখন আবার বসাইয়া তেল দিয়া পেঁয়াজটারে দিয়া নাড়াচাড়া কইরা লইলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আইছে। এখন এক এক করে এটার ভিতরে সব পদের মশলা ডাইলা দিমু। হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া হজের গুঁড়ি, নুন সব কিছু একত্রে ডাইলা দিতাছি। এটার ভিতরে অনেকে আদা রসুন বাটাও দেয়, তো আমি ভাবলাম বেশি একটা মশলা দেওয়ার দরকার নেই, কারণ বাচ্চারা খাইব, অল্প মশলা দিলেই ভালো। আর এইখানে একটু টমেটো সস অল্প করে অ্যাড করে দিলাম। আপনাদের বাসায় যদি টমেটো সস না থাকে না দিলেও সমস্যা নাই। এই টমেটো সসটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো হয়, ঘ্রাণ চলে আসে। এই তো আমি সিদ্ধ করা আলুটা কষানো মরিচ পেঁয়াজের ভিতরে ডাইলা দিছি। এখন উল্টাইয়া পাল্টাইয়া লাইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এটারে অনেক সুন্দর করে কষাইয়া জাকানাকা কইরা নাইরা নইতে হইব। নাড়ানাড়ি না করলে বেশি এটা ভালোভাবে হইব না, কারণ একখানে যদি কইরা রাখিতে পুরা লেগে যাব, কারণ পানি তো অল্প। একটু কষাইয়া আবার আরেক কাপ পানি দিয়া এটারে আরেকটু সিদ্ধ কইরা লইতে হইব, দেখতেই তো পাইতাছেন। এখন 2-3 পিস মরিচ ফালি করে রাখছিলাম, সেইটাও এটার সাথে অ্যাড করে দিলাম, কারণ গুঁড়া মরিচ দিছি এই জন্য কাঁচা মরিচ আর বেশি দেওয়ার প্রয়োজন মনে করি না। এই তো আধা কাপ পানি দিয়া এইটারে এখন সুন্দর কইরা নাড়াচাড়া কইরা এই যে ঢাইক্কা দিলাম। এখন হালকা আবার একটু সিদ্ধ হয়ে গেলে এটারে নামাইয়া নিমু। এটার ভিতরে এখন লাস্টে ম্যাগি মশলাটা দিয়া দিব, ম্যাগি স্বাদের মশলাটা দিয়া দিব। এই ম্যাগি স্বাদের মশলাটা যে কোনো সবজি, আলুর দম, যে কোনো নুডলস এগুলোর ভিতরে দিলে স্বাদটা আরও দ্বিগুণ বাইরা যায়। আপনারা যদি এরকম বাসায় ম্যাগি স্বাদের মশলা থাকে তাহলে এটা দিয়েও আপনারা আলুর দমে দিতে পারেন, তাহলে স্বাদটা বেশি বাইরা যাইব। এই তো কুচাইনা ধনিয়া পাতাও ছিল, লাস্টে আমি কুচাইনা ধনিয়া পাতা দিয়া উল্টাইয়া পাল্টাইয়া জাকানাকা কইরা নাইরা সেরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইটা খাইতে যে বাবা রে বাবা বেশ মজা হয়েছে। আর আলু দিয়ে যে এত কিছু এত পরিমাণে জিনিস বানায়া খাওয়া যায় আমার মাথায় আগে ছিল না। এখন দেখি এক এক কইরা এমন রেসিপিগুলা বাইরেইতে আছে, আলুর চিপস, আলু পাকোড়া, আলুর দম, আলু ঝুরি, আলু ভাজি, আলুর ঘন্ট, অনেক কিছুই আছে, আলুর রুটি। কি আর কমু, আলু ছাড়া এখন তো চলেই না। আলু প্রতিদিন আমগো ঘরে লাগে, আলু সবাই পছন্দ করে, তাই এই আলুর দমটা
রান্না কইরা সবাই মিলা খাইলাম। আপনারা বানাইয়া খাইতে পারেন বাসায়। এই তো দেখেন কি সুন্দর কালার চইলা আইছে। দর্শক, আমার এই আলুর দমটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।